আমাদের ভুলটা হয়েছে আমি মনে করি এটা 50% আমার জন্য হয়েছে আর 50% আপনার নিজের জন্য হয়েছে। ভগবানকে বলেছে তো ভগবান বলে আমি তোমার ভুল হয়েছে আমি আমি কিভাবে এদের 50% অবদান রাখলাম। বললো যে আপনি এভাবে লীলা করেন কেন? কার কোথাও স্বার্থ আছে আপনি এরকম ভাবে লীলা করবেন? আপনি আমি তো একটা মানুষ, আমি তো ভগবান নই। যদি ব্রহ্মা এই জগতের এই ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ জীব, যিনি আমাদের তৈরি করেন সৃষ্টি করেন, তার দ্বারা যদি এরকম ভুল সংগঠিত হয় তাহলে আমরা যারা রয়েছে অজ্ঞ, এই অন্ধকারাচ্ছন্ন জীবনে আমরা পতিত হয়েছি, এই জগতে পতিত হয়েছি, তাদের দ্বারা তো ভুল সংগঠিত হতেই পারে। কিন্তু সুখের বিষয় আনন্দের বিষয় হলো যে আমরা এই পূর্বতন আচার্যদের ব্যাখ্যা, আচার্যদের এই সমস্ত গ্রন্থ সহজ ভাষায় এবং আমাদের গৌড়ীয় সম্প্রদায় যারা রয়েছে, গৌড়ীয় পরম্পরা সম্প্রদায় যারা রয়েছে, সেই সমস্ত ভক্তদের বাণী শুনে ভাষণ শুনে আমরা ভগবানকে এখন অন্তর থেকেও 100% শরণাগত না হলে আমরা ভগবান হিসাবে মানি। আমরা ভাবি যে না ভগবানের শক্তি রয়েছে, আমি অত্যন্ত তুচ্ছ একজন জীব, আমি একজন নগণ্য জীব, এইটুকু উপলব্ধি আমাদের হয়েছে। তো যাই হোক, আমরা জানি এই যে আমি একটু আগেও বলেছিলাম যে শিল প্রভুপাদের কৃপায় আমাদের এই সমস্ত ভক্তির রস, ভগবানের লীলা আস্বাদনের রস আমরা উপলব্ধি করতে পারছি। এটা আমাদের জন্য পরম পাওয়া। এবং কার্তিক মাসে বলা হচ্ছে যে কার্তিক মাসে কেউ যদি ভগবানের এরকম উপাখ্যান, ভগবানের দামোদর লীলা এগুলি যদি পঠন পাঠন বর্ণনা করেন, শ্রবণ করেন, তাহলে বলছে যে অন্তিমে শ্রী রাধা কৃষ্ণের যেটা ভক্তদের একটা মূল আকাঙ্ক্ষা, আমরা প্রতিদিন তুলসী আলোচিতে রাধা কৃষ্ণের সেবার অধিকার চাই, সেই অধিকার সেবার অধিকার আমরা প্রাপ্ত হতে পারি যদি কার্তিক মাসটা আমরা খুব সুন্দরভাবে আমরা দৈনন্দিন যে সমস্ত আমাদের রুটিন সেবা রয়েছে তার অতি ভগবানের প্রতি দীপ প্রজ্বলন করা, সমস্ত ভক্ত যারা রয়েছে তাদেরকে দীপ প্রজ্বলন করতে উৎসাহিত করা, তাদেরকে এই দীপ দান করা, গ্রন্থ অধ্যয়ন করা, গ্রন্থ দান করা, যা কিছু আপনি করবেন